শেরপুরে সারা বছর চাহিদা থাকায় ও লাভজনক হয় পটল চাষে ঝুঁকেছেন কৃষকরা। নিজ জেলার চাহিদা মিটিয়ে পটল যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলছেন জেলা কৃষি বিভাগ। জোয়াইদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুর সদর উপজেলার চরাঞ্চল চরখারচর এলাকার কৃষক শাহিন মিয়া জমিতে পটলের আবাদ করে পেয়েছেন আশানুরূপ ফলন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবার 12% জমিতে পটল চাষে তার খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। এই পর্যন্ত বিক্রি করেছেন 70 থেকে 80,000 টাকা। আরো প্রায় 15,000 টাকার পটল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। আমাদের কৃষি অফিসাররা মোটামুটি ভালো সহযোগিতা করছে, সঙ্গে যুক্তির পরামর্শ দিছে, ফেরামিন ফাঁদ দিছে, আমরা এতে পোকার আক্রমণটাও কিছু কম হয়েছে। এদিকে লাভজনক হওয়ায় পটল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। সবচেয়ে লাভ বেশি আর কি, আমরা ওটা নিতেছি এই 2-4 দিনের মধ্যে লাগাম পটল লাগানোর সময়। অন্যান্য মৌসুমের চেয়েও খরচ কম এবং কি লাভ বেশি, এবং কি এটা লম্বা দিন বেশি দিন থাকে। 12% জমির মধ্যে প্রায় 1 লাখ টাকার মতো বিক্রি করছে, যার জন্য আমি উদ্বুদ্ধ হয়েছি আগামীতে আমি ওই পটলের চাষ করব। কৃষি বিভাগ বলছে বিষমুক্ত পদ্ধতিতে পটল চাষে কমেছে কীটনাশকের ব্যবহার ও খরচ। এতে আশপাশের কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। আমরা কৃষি বিভাগ হতে তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে যে জৈব বালাইনাশক এবং সেক্স ফরমেন্ট নিরাপদ ফসল উৎপাদনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই অঞ্চলের মাটি পটল চাষের জন্য উপযোগী হওয়ায় সারা বছরই চাষ হচ্ছে জানায় কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের অন্যান্য যে পরিবেশগত পদ্ধতি আছে, ইউরোস্টিক সহ অন্যান্য পদ্ধতিগুলো আমরা এক্ষেত্রে কৃষকদেরকে সহায়তা করতেছি। পটলের বর্তমান বাজার মূল্য বেশি হয়, কৃষকরা বেশ লাভবান হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 90 হেক্টর জমিতে পটল আবাদ হয়েছে। আগামীতে এর চাষাবাদ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।